রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাতে গেলেন। কোথায় গেলেন? আল্লাহর সাক্ষাতে গেলেন। সেখান থেকে ফিরার পথে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে কি হয়েছে? দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, আই মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো রবের সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন। আপনার রব আপনার উম্মতদের জন্য এবং আপনার জন্য কি তুহফা দিয়েছেন, কি উপহার দিয়েছেন? তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবং এটাও বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে সরাসরি দেখেছি। আমি আল্লাহকে সরাসরি দেখেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। এটা আমার জন্য মেরাজ। আমার জন্য কি? মেরাজ। যখন আমার উম্মতরা খুশু এবং খুজু নিয়ে আল্লাহর নামাজের মধ্যে, সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবে, তাদের জন্য সেটা হবে আল্লাহর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আস-সালাতু মি'রাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। লম্বা ওয়াকিয়া। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত তো কমজোর, তাদের শক্তি কম, তারা কি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে? আপনি আবার যান আল্লাহর দরবারে, কমিয়ে আনুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আবার গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত কমজোর, 45 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না, আপনি আবার যান। আবার গেছে, আবার 5 ওয়াক্ত কমাইছে, আবার আসছে, আপনার উম্মত তো পারবে না, 40 ওয়াক্ত নামাজও পারবে না, আপনি আবার যান। এভাবে যাইতে যাইতে কয়বার গিয়েছে? 9 বার। কয়বার? 9 বার গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার 5 ওয়াক্ত কমাই দেন। কমাইতে কমাইতে শেষ পর্যায়ে কয় ওয়াক্ততে এসেছে? 5 ওয়াক্ত। এখান থেকে একটি মাসালা শুনুন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রথমবারে 10 ওয়াক্ত নামাজ কমাইতে পারতেন না? তিনি চাইলে প্রথমবারে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ততে এনে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে হাবিব তার হাবিবের নিকট আসুক। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর দরবারে যতবার যায়, আল্লাহ রাব্বুল আলামিনের তত ভালো লাগে। সুবহানাল্লাহ। এখন মূসা থেকে জিজ্ঞাসা করুন, আই মূসা, উম্মতে মুহাম্মদী 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে কি পারবে না, এটা আপনার কি বিষয়? এটা তো উম্মতে মুহাম্মাদের বিষয় আর রাসূল পাকের বিষয়। আপনি কেন বারবার ফাটাচ্ছেন? হযরত মূসা কালিমুল্লাহ বলতেছে, যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য করে আসেন, তখন আল্লাহর একটা জলওয়া আমি রাসূলের মধ্যে দেখতে পাই। সেই জলওয়াটা দীর্ঘক্ষণ দেখার জন্য রাসূলকে আমি বারবার আল্লাহর দরবারে পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। এভাবে বারবার পাঠানোর পরে কয় ওয়াক্ত তো এসেছে? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি কোথায় আসতেছেন? উম্মতের নিকট আসতেছেন। এজন্য শায়েররা বলেন তো, ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা। আর আলা হযরত কি বলেছে? आसमा नूही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला हुआ हमारा नबी, सबसे बाला हुआ। আরশ আজিম থেকে নামতে নামতে নামতে
উম্মত পর্যন্ত নামতেছে, সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবীজি নিজের দিকে নিচের দিকে নামতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আই মেরে হাবিব, আই হাবিব, আপনি চিন্তিত হইয়েন না, মন ছোট করিয়েন না, আপনি জেনে রাখুন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, সুবহানাল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেন সেটা আর পরিবর্তন করেন না। আপনাকে যেহেতু আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, সুতরাং সেটা যদিও তাআদ্দুদ সংখ্যার দিকে 5 ওয়াক্ত হয়, কিন্তু আপনার উম্মত যদি ওই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তাহলে আমি রব্বুল আলামিন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করব, সুবহানাল্লাহ।